ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু खुदावंग के हंगाम सहर खुदावंग के हंगाम सहर कर दे कौम लू तेरा ज़ेरो ज़बर कर दे कौम लू तेरा ज़ेरो ज़बर कौम लूते अहलियारा काफिरा कौम लूते अहलियारा काफिरा फिरौन अहलियारा तोहिरा फिरौन अहलियारा तोहिरा। अरे बंधु বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সমস্ত জাতিকে লূত আলাইহিস সালামের সব কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে বিনাশ করে দিয়েছিল। সমূলে বিনাশ করে দিয়েছিল। কিভাবে? এই দেশটাকে প্রায় কিয়ামত করে দিয়েছিল। এই দেশটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরা দেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে চিতল পিঠার মতো উল্টে দিয়েছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই আমার, কিভাবে এই দেশটাকে চিতল পিঠার মতো উল্টে দিয়েছিল বা কেন করেছিল? কেন গো এই দেশটাকে এমন ভাবে কিয়ামত করে দিয়েছিল? এই ঘটনাটা বোঝার জন্য, এই ঘটনাটা বলার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হবে। যদি ভূমিকাটা বুঝতে পারেন গো, সেই ঘটনাটা বুঝতে আপনাদের সহজ হবে এবং ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। এবার আমার কোনো মানুষ যদি গো পাপ করে, অন্যায় করে, আর এই পাপটা যদি অহংকারের সাথে করে, ওই পাপটা যদি সে অহংকারের সাথে করে, প্রকাশ্যে পাপ করতে শুরু করে, জনসম্মুখে পাপ করতে শুরু করে, এর অর্থ হলো তার কোনো ভয় নাই, সে কাউকে ভয় করে না এবং অন্যায়গুলা পাপগুলা প্রকাশ্যে করতে শুরু করে, জনসম্মুখে পাপগুলা করতে শুরু করে। যখন এমন করতে শুরু করে, তাকে জনসম্মুখে পাপকে পাপ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, জনসম্মুখে সরাসরি প্রকাশ্যে পাপ করতে শুরু করে এবং প্রকাশ্যে বলে বেড়ায় আমি এইটা করেছি সেইটা করেছি। এমন কোনো বাপের বেটা আশা আমাকে কেউ কিছু করবে? যদি কোনো জাতি এমন ভাবে পাপ করতে শুরু করে আর ওই পাপ পর্যন্ত পৌঁছে যায়, আর ওই জায়গাতে গিয়ে পৌঁছে যায়, তখন আমার আল্লাহ, আমার মওলা ওই জাতিকে সমূলে বিনাশ করে দিবে। যেমন আজকে দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল বল সহ সমূলে বিনাশ হয়ে গেছে। এর কারণ হলো তারা প্রকাশ্যে জনসম্মুখে পাপ করত এবং গর্ব করত, এইটা করেছি। কি হয়েছে আমার? প্রমাণ দেব, মনে কষ্ট নেওয়ার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য বলছি। আমার আপনার একটা প্রমাণ নেন। ছাত্রলীগের এক নেতা তারা ক্ষমতায় থাকতে ছাত্রলীগের এক নেতা ফেসবুকে এসে
স্ট্যাটাস দিয়েছে, ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছিল। কি স্ট্যাটাস দিয়েছিল? সে বলেছিল, আমি 100 মহিলাকে দর্শন করেছি, আজকে আমার সেঞ্চুরি পূর্ণ হয়েছে, সেঞ্চুরি হয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষ, যদি তুমি পাপ করো, পাপটাকে পাপ মনে করো, আর ওই পাপকে লুকিয়ে রাখো। পাপ, অন্যায়, গুনাহ অনেকে করে, কিন্তু লুকিয়ে রাখে, লুকিয়ে করে, প্রকাশ করতে দেয় না। এর কারণ হলো সে পাপটাকে ভয় করে, হয়তো নফসের দোকায়, শয়তানের দোকায় পড়ে পাপ করছে, কিন্তু সে গোপনে রাখে। এই লোকটা জীবনে কোনোদিন সমূলে বিনাশ হবে না, একদিন না একদিন তার সেই ভয় তাকে সঠিক পথে নিয়ে আসবে। আর যে লোকটা ভয় করবে না, সরাসরি পাপ করবে, জনসম্মুখে পাপ করবে এবং বলে বেড়াবে আমি এইটা করেছি, সেইটা করেছি, কে আমাকে কি করেছে, কে আমাকে কি করতে পারবে, প্রশাসনও কিছু করতে পারবে না। যখন সে প্রকাশ্যে পাপ করতে শুরু করে, পাছন দিকে আর তাকায় না, তখন সে আল্লাহ যে একজন আছে সেইটাও ভুলে যায়। আর এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে সমূলে ধ্বংস করিয়া দেয়। তেমনই হয়েছে আওয়ামী লীগের সাথে। তারা প্রকাশ্যে পাপ করত এবং পয়লা বৈশাখের সময় কয়েক বছর আগে, ওরা ক্ষমতায় থাকতে কয়েক বছর আগে পয়লা বৈশাখের সময় এক ছাত্রলীগের কয়েকজন কর্মী একজন মহিলাকে 3 রাস্তার মোড়ের মধ্যে বাইরাইয়া উলঙ্গ করে ফেলেছে। ওই মহিলার স্বামী তার ইজ্জত বাঁচানোর জন্য মহিলার উপরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, কিন্তু ওই স্বামীকেও বাইরাইতে উলঙ্গ করে ফেলেছে রাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে। যখন এমন পর্যায়ে গিয়ে বসবে, তখন সে আল্লাহ যে একজন আছে, সে আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ যে তার মাথার উপরে আছে, তার উপরে আছে, সেই কথাটাও ভুলে যাবে। এটাও তাদের মধ্যে, সেই গুণটাও তাদের মধ্যে আছে, আল্লাহ যে আছে ভুলে গেছে। কেমন করে বলে গেছে? শেখ হাসিনা কথায় কথায় বলতো আমরা 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু ভাবতো না 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ক্ষমতা আমাদের হাতে নাই, একমাত্র আল্লাহর হাতে। সেই কথাটা পর্যন্ত বলে গেছে, যার কারণে গর্ব করে বলতো 41 সাল পর্যন্ত আমরা থাকবো। কিন্তু কোথায় 41 সাল, কোথায় ক্ষমতা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতে বেইজ্জতের মালিক আমার মাওলা। এই আয়াতের পরের অংশের মধ্যে বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যে সর্বক্ষমতার মালিক রে বন্ধু, সেই কথাটা পর্যন্ত তারা ভুলে গিয়েছিল, যার কারণে আজকে নমরুদের মতন, ফেরাউনের মতন, সাদ্দাতের মতন, হামানের মতন, আজকে কওমে লূতের মতন, নূহ আলাইহিস সালামের জাতির মতন আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছে। এখন আসেন আমার আসল ঘটনা। আল্লাহ কেন সমূলে বিনাশ করে? পাপ করতে করতে মাথা আকাশ পর্যন্ত ভরে পেলেন, আপনাকে সমূলে বিনাশ করবে না, আপনাকে সোজা পথে আসার একটা সুযোগ দিবে যদি প্রকাশ্যে পাপ করতে শুরু না করেন। পাপ করবেন, আবার অহংকারও করবেন, জনসম্মুখে অন্যায় করবেন, পাপ করবেন। পাপকে যদি পাপ মনে না করেন,
অন্যায়কে যদি অন্যায় মনে না করেন আর করতেই থাকেন, আপনি কোনোদিন সোজা পথে আসবেন না, আপনাকে সমূলে বিনাশ হতেই হবে। আল্লাহ সমূলে বিনাশ করে দিয়েছে একদিন। এখন আসেন লূত আলাইহিস সালামের দেশটাকে কেন সমূলে বিনাশ করে দিয়েছিল, কি অন্যায় ছিল তাদের। একদিন 6 জন মেহমান এসেছে। কয়জন? লূত আলাইহিস সালামের বাড়িতে 6 জনের একটা মেহমান এসেছে। আসিয়া বলতেছে, হে লূত নবী গো, আমরা তো মুসাফির, আমরা বহু দূর থেকে এসেছি গো নবী। হে নবী, মেহেরবানি করে আমাদেরকে যদি একটু জায়গা দেন গো, একটু থাকবার জন্য দেন। আমরা থেকে সকালবেলা আপনার বাড়ি থেকে চলে যাব, একটু জায়গা দিবেন। মুসাফির মানুষ, নবীরা তো মুসাফিরদেরকে খেদমত করার জন্য পাগল ছিল। এইটা নবীদের একটা অভ্যাস ছিল, একটা খাসিয়ত ছিল, মেহমানকে মেহমানদারি করানো। পাগলের মতো মহব্বত করতো, মেহমানদারি করাইতো। ওই মুসা নবী, এই লূত আলাইহিস সালাম মেহমানদেরকে ঢাক দিয়ে বলে, মেহমানেরা রে, আমার বাড়িতে এসেছেন, আপনারা বিপদে পড়েছেন, আপনারা মুসাফির, আপনাদেরকে মেহমানদারি করব না আর কাকে করব? আপনারা আমার বাড়িতে থাকেন, তবে আমার বাড়ির ভিতরে চলে আসেন। আমার বাড়ির ভিতরে চলে আসেন। বাড়ির ভিতরে চলে গেল, আর দেখা যাইতেছে লূত আলাইহিস সালাম যেমন একটা পেরেশানি ভোগ করতেছে। একজন মেহমান ডাক দিয়ে বলে, হুজুর, আপনার চেহারার মধ্যে পেরেশানির একটা ভাব দেখা যায়, আপনি পেরেশানি করতেছেন কেন গো হুজুর? আপনি আমার কাছে বলেন কেন পেরেশানি করতেছেন, কি হয়েছে আপনার? তখন বলতেছে, বাবা রে, আমি পেরেশানি ভোগ করি না, আমার জাতি ভালো না, আমার জাতির মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ আছে। সেই সন্ত্রাসী গ্রুপটা সুন্দর সুন্দর ছেলে পাইলে এই ছেলেদের সাথে ভুল বিয়াদবি করে, এই ছেলেদের সাথে ভুল বিয়াদবি করে তাদের সাথে বেবিচারি করে। তোমরা যে সুন্দর, তোমাদের চেহারা এত চমক, আমার জীবনে কোনো দিন এমন সুন্দর চেহারার মানুষ দেখি নাই। যদি সেই সন্ত্রাসী গ্রুপ তোমাদের খবর পায়, তাইলে এখনই তারা চলে আসবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আর কি কনিতা এগুলা কি বলেন? এত সাহস! ও কি এত সাহস? তারা বেবিচারি করে, পুষালুকে তারা বেবিচারি করে। তাদের কাজই হইল এইটা, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায় তারা এইটাই করে, এবং প্রকাশ্যে করে। কাউকে তারা ভয় পায় না, ধরে নিয়ে যায়, কিডন্যাপ করে নিয়ে যায়, দূরে নিয়ে যায়, নিয়ে কয়েকজনে মিলে সুন্দর চেহারার ছেলেদেরকে পাইলে তারা নিয়ে এমন ধরনের কাজ কারবার করে। এই জন্য আমি একটু পেরেশান। সমস্যা নাই, বই পায় না, আমাদের কাছে আসবেন, আমাদের কাছে কবর পাইবে না। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল গো কাফের। লূত আলাইহিস সালাম ছিল নবী, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের। কওমে লূত আহলিয়ারা কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর পয়গম্বর, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল কি? কাফের, মুশরিকা একজন মহিলা। আরে বন্ধু, লূত আলাইহিস সালামের বিবি যখন দেখলো এত সুন্দর চমক 6 জন ছেলে আমার বাড়িতে এসেছে, লূত আলাইহিস সালামের বিবি ছট করে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়েছে, সন্ত্রাসীর লিডার ছিল, সেই সন্ত্রাসের লিডারের নাম ছিল তমিমি। কি নাম বলছি আমি? তমিমি। এই তমিমির কাছে গেল।
তমিমের কাছে গিয়ে বলে, তমিমি রে তমিমি, আমার বাড়িতে এত সুন্দর, ছাদের চেয়ে আরো বেশি সুন্দর সুন্দর 6 জন ছেলে এসেছে রে তমিমি, মুসাফির হিসাবে আমার বাড়িতে থাকবে আজকে রাত্রে। তাড়াতাড়ি যাও গো, তোমাদের মনের আশা পূর্ণ করতে পারবা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই তমিমি তো তার দল বল নিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে এসে গেছে। দরজার মধ্যে ডাক দিয়ে বলে, হ্যাঁ লূত নবী, হ্যাঁ লূত নবী, দরজা খুলো, আমি খবর পেয়েছি তোমার বাড়িতে সুন্দর সুন্দর মেহমান এসেছে। লূত আলাইহিস সালাম চমকে উঠেছে, খবর পাইছে। কে খবর বলল? কে তোমাদের কে বলল? যে ওই বলেছে তুমি দরজা খুলো। লূত আলাইহিস সালাম দরজা খুলে না, দরজা খুলে না, আর খালি কাকুতি মিনতি করতেছে, হ্যাঁ তমিমি রে, তোমাদেরকে অনুরোধ করি রে, তোমরা আমার বাড়ির মেহমানের সাথে বিয়োজ্জতি করিও না, আমার মেহমানকে বিয়োজ্জতি করিও না। তমিমি, আমার 6 জন মেয়ে আছে রে তমিমি, আমার 6টা মেয়েকে শরীয়ত সম্মত বিবাহ করে নিয়ে যাও। তোমরা খারাপ হলেও আমি আমার মেয়েদেরকে দিয়ে দেব মেহমানদের ইজ্জত রক্ষা করার জন্য। তথাপি আমার বাড়ির কোনো মেহমানের সাথে তোমরা বেইজ্জতি করিও না। কিন্তু তমিমি তো মানে না, দরজা খোলো নাইলে দরজা ভেঙে ঢুকে যাব। যে 6 জনের যে এরা আবার কিছু মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে। লূত আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আরে তোমাদের কি ভয় নাই? তোমরা এইভাবে হাসতেছো কেন? মুস্কি মুস্কি হাসো, হে ঢুকলে তো তোমাদের গজব করে ফেলবে। এমনি করে ওই মেহমানের মধ্যে একজন ডাক দিয়ে বলে, হুজুর, ওই তমিমির চেহারাটা দেখার আমাদের দেখার আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী গো, দরজাটা খুলেন, তুমি ভিতরে ঢুকো, তার চেহারাটা এক নজর দেখবো। আরে কি বলছো দেখবা? সর্বনাশ, ওরে দেখার কোনো দরকার নাই, কারণ সে লোক ভালো না, তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আর তুমি জোর করতেছে, দরজা ভাঙবো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। আর এরা খালি হাসে। তখন একজন মেহমানদের মধ্যে একজন, সে লূত আলাইহিস সালামের কানে কানে গিয়া বলে, হ্যাঁ লূত নবী, আপনি দরজা খুলে দেন। ওই তমিমির সাথে যা লোক আছে সবাইকে আপনার ঘরের ভিতরে ঢুকতে দেন গো, আমরা এক নজর গো তার চেহারাটা দেখতে চাই। তারপরে যখন খুলে না, লূত আলাইহিস সালামের কানে কানে গিয়ে বলে, ওগুলো নবী গো, আপনি বই পাইতেছেন কেন গো? লূত নবী, আপনি বই পাইবেন না, আপনি ভয় করবেন না, আপনার কোনো ভয় নাই, তাকে ভিতরে আসতে দেন। এর কারণ হলো আমরা মানুষ না, আমরা আকাশ থেকে এসেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কি ফেরেশতা? আর এতক্ষণ তোমরা বলো না কেন? কেন আসছো? এমনি করে লূত আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে লূত নবী, ওই 6 জনের ভিতরে আরেকটা ছিল অত্যন্ত সুন্দর। এমনি তো সবাই সুন্দর, এর মধ্যে একটা যেটা বেশি যুবক, যেটা বেশি জোয়ান, ছেলে বয়সী, সেটা আরো সুন্দর।
এ বলতেছে, হুজুর গো, আমার নাম হলো ইসমাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। এ হুজুর, আমার নাম ইসমাইল ফেরেশতা গো হুজুর, দরজা খুলেন। বই করবেন না গো, বই করবেন না, দরজা খুলেন। আমরা এমনি আসি না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার দেশটাকে, আপনার জাতি সহ আজকে কিয়ামত করে ফেলব। জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আজকে আমাদেরকে আগে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, আসার পরেই ঘটনা ঘটে যাবে। সুবহানাল্লাহ। এমনি করে দরজা খুলে দিল। মেহমানের মধ্যে একজন গিয়ে দরজা খুলে দিল। দরজাটা যখন খুলে দিল, তুমি দরজার ভিতরে ঢুকে, সমস্ত জাতিপাতি নিয়ে দরজার ভিতরে ঢুকে, দরজার ভিতরে ঢুকে ওই যে ইসমাইল ফেরেশতা, তার দিকে নজর পড়ছে। নাউজুবিল্লাহ কোন। ইসমাইল ফেরেশতার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, হে আমার সাথীরা, ওই ছেলেটাকে রাইখা বাকি 5 জনকে তোমরা নিয়ে যাও, বাকি 5 জনকে নিয়ে যাও, আর এই ছেলেটা আমার জন্য রাখো। এখন লূত আলাইহিস সালাম আর ভয় নাই, ফেরেশতা ডাকাত তো, তারা তো আর জানে না ফেরেশতাদের। তখন তমিমিকে বলল, তুমি আমার কাছে আসো, আমাকে নিয়ে যাও। তুমি যখন ওই ইসমাইল ফেরেশতার কাছে গেল, ইসমাইল ফেরেশতা শাহাদাত আঙ্গুল দিয়া ওই তমিমের মাথার মধ্যে এমন ভাবে একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুইরা চোখটা পাছন দিকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথাটা যখন ঘুরে গেছে, তখন চোখ তো পাশে, এখন কেমন যেন একটা দেখা যায়। সবাই বই পাইছে, পায়াকো মাফ চাই হুজুর, আমাদেরকে মাফ করেন, আমরা ভুল করছি। লূত আলাইহিস সালাম প্রত্যেক নবী তাদের উম্মতের জন্য অত্যন্ত মায়া করত, মহব্বত করত। লূত আলাইহিস সালাম বলল, হে ইসমাইল ফেরেশতা রে, তুমি ভালো করে দাও, তারা ভুল করেছে, তারা বুঝতে পারে না, বুঝলে এমন করলো না, ভালো করে দাও। আবার মাথার মধ্যে হাত দিছে, ভালো হয়ে গেছে। যাওয়ার পরে তারা চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসছে, আসিয়া সালাম দিছে লূত আলাইহিস সালামকে। সালাম দেওয়ার পরে জিবরাইলকে বলতেছে, জিবরাইল রে, তারা তো মাফ চাইছে, ক্ষমা চাইছে, তাদেরকে ক্ষমা করে দাও। ওই জিবরাইল ডাক দিয়ে বলে, হে পয়গম্বর গো, আমি জিবরাইল আমার নিজের ইচ্ছা মতে জীবনে কোনো দিন কোনো কাজ করি না। হ্যাঁ পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া আমি চুল পরিমাণ এদিক সেদিক কোনো কিছু করি না। ওগো পয়গম্বর, আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ তোমার দেশটাকে আমি জিবরাইলের মাধ্যমে কিয়ামত করে দিবে, আমি জিবরাইলের মাধ্যমে সমূলে তোমার জাতিকে বিনাশ করে দিবে। আল্লাহ পাঠাইছে, কি করব? তখন বলতেছে যে, হে লূত নবী, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও, বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেশে চলে যাইবা। ইব্রাহিম আলাইহিস সালামের দেশে চলে যাইবা। এই দেশের ভিতরে তুমি থাকবা না, কিন্তু তোমার 6 জন মেয়েকে সাথে নিয়ে যাইবা। তোমার বিবিকে সাথে নেওয়ার জন্য কল্পনাও তুমি করতে পারবা না, ধারণাও করতে পারবা না। তোমার বিবিকে সেই দেশের মধ্যে রেখে তোমার 6 জন মেয়েকে নিয়ে চলে যাও। তোমার বিবিকে সহ ওই দেশটাকে আমি সমূলে বিনাশ করে দেব। তাড়াতাড়ি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দেশে 6 জন মেয়েকে নিয়ে চলে গেছে। আর জিবরাইল আলাইহিস সালাম এভাবে পাখনাটা মেলাইছে। কওমে লূতের সমস্ত লূত জগৎটা দিয়া জিবরাইল আলাইহিস সালামের পাখনাটা দিয়া ঘুরে ফেলছে। ঘুরিয়া পাখনাটা মাটির নিচে ডাবাইয়া দিছে। ডাবাইয়া এমন
এমন ভাবে গো দেশটাকে চিতল পিঠার মতো এমন ভাবে উল্টাইয়া দিয়েছে। খুদাবং গে গে হাঙ্গামে সাহার, খুদাবং গে গে হাঙ্গামে সাহার, কর দে কওমে লুতেরা জেরো জবর। জের এবং জবর, জবর তাকে উপরে, জের তাকে নিচে, উপরে এবং নিচে। তেমনি ভাবে লূত আলাইহিস সালামের পুরা জাতি সহ দেশটাকে জের জবরের মতন উলট পালট করে দিয়েছে। উপরটা নিচে করে দিয়েছে, নিচেরটাকে উপরে করে দিয়েছে। সারা লূত জগৎকে কিয়ামত করে ফেলেছে। এর একমাত্র কারণ হলো তারা প্রকাশ্যে পাপ করত এবং পাপকে পাপ মনে করত না। তারা প্রকাশ্যে পাপ করত এবং অহংকার করত, গর্ব করত, পাপ করেছি, কি হয়েছে, কে আমাকে কি করেছে। এই প্রকাশ্যে পাপের কারণে আর পাপকে পাপ মনে না করার কারণে সমূলে বিনাশ করে দিয়েছে।